নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজও আমরা ব্রাদার রাহুল সাহেবের আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব ও নিরসন এই বইটি থেকে তার কিছু প্রতারণা, কিছু ধাপ্পাবাজি, মানুষকে বিভ্রান্ত করার অভিনব কিছু কূটকৌশল জাতির সামনে উন্মোচন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। অনেকে আমাকে বলছেন যে ব্রাদার রাহুল সে এমন কোনো ব্যক্তি নয় যে তার বই নিয়ে আলোচনা করতে হবে, অর্থাৎ ব্রাদার রাহুলের এই সকল চটি বই বা ধারাপাত নিয়ে আসলে আলোচনা করার কোনো যৌক্তিক কারণ নেই। তো আমি বলবো যে আসলে ব্রাদার রাহুল এই বইয়ে যা কিছু উল্লেখ করেছেন এই কথাগুলো আসলে ব্রাদার রাহুলের না, এগুলো সালাফিদের উপর থেকে নিয়ে নিচ, বড় থেকে ছোট সবাই তোতা পাখির মতো এই ভুলিগুলো তারা আওড়িয়ে থাকেন। এই ভুলিগুলোই মূলত তাদের মূল হাতিয়ার। কাজেই ব্রাদার রাহুলের ছোট মানুষের কথা বা বাচ্চাদের কথায় কান দিতে নেই, বা ব্রাদার রাহুলকে মূর্খ বলে এই বিষয়গুলোকে আসলে এড়িয়ে যাওয়া যৌক্তিক নয়। কারণ রাহুল যা বলেছে এখানে, সালাফিদের মদিনা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করে যারা বই পুস্তক লিখে তারাও এই কাহিনীগুলোই করে। কাজেই আমরা আসলে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট বইয়ের উপর আলোচনা করছি না, বরং বিষয়বস্তুর উপর আলোচনা করছি। ব্রাদার রাহুলের এই বইয়ের তাকলিদ এর আলোচনায় 39 নং পৃষ্ঠায় তিনি বলেছেন, দ্বীনের মধ্যে রায়ের আলোকে ফতোয়া দেওয়ার নিন্দা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের মধ্যে রায়ের আলোকে ফতোয়া দেওয়ার নিন্দা করেছেন। উনি দলিল দিয়েছেন সহিহ বুখারী হাদিস নং 7307। আসুন আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দ্বীনের মধ্যে কিয়াসের আলোকে, রায়ের আলোকে ফতোয়া দিতে নিষেধ করেছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই মুআদ ইবনে জাবালকে যখন ইয়ামান পাঠিয়েছেন তখন তিনি তাকে বলেছেন যে তুমি কিভাবে ফয়সালা করবে। তিনি বলেছেন আমি ফয়সালা করব কিতাবুল্লাহর দ্বারা। তো তিনি তাকে জিজ্ঞাসা করেছেন যদি কিতাবুল্লাহতে না পাও, তো মুআদ বলেছেন সুন্নাতে রাসূলুল্লাহর দ্বারা। যদি তাতেও না পাও, মুআজ উত্তর দিয়েছেন তাহলে আমি আজতাহিদু বিরাই, আমি রায় অর্থাৎ রায়ের মাধ্যমে, চিন্তার মাধ্যমে, কিয়াসের মাধ্যমে আমি ফয়সালা করব। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুশি হয়ে হযরত মুআজ ইবনে জাবালকে প্রশংসা করেছেন, ধন্যবাদ দিয়েছেন। তো যে রাসূল কিয়াসকে অনুমোদন দিলেন তিনি কি করে বলেন যে দ্বীনের মধ্যে কিয়াসের আলোকে ফয়সালা দেওয়ার নিন্দা তিনি কি করে করেন। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বলেছেন। সহিহ বুখারী 7307 নং হাদিস, আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজিউল ইলমা বা'দা মা আতাকুমুহু ইনতিজাআন ওয়ালাকিন ইয়ানতাজিউহু মিনহু মা কবজিল উলামা'i বিইলমিহিম। যে আল্লাহ তাআলা তোমাকে ইলম দেওয়ার পর, তোমাদেরকে ইলম দান করার পর তোমাদের থেকে ইলম ছিনিয়ে নেবেন না। তাহলে কিভাবে ইলম পৃথিবী থেকে চলে যাবে? যে আল্লাহ তাআলা উলামাদের সাথে ইলমকে ছিনিয়ে নেবেন, অর্থাৎ আলেমদেরকে ছিনিয়ে নেবেন, একে একে আলেমরা চলে যাবে, এভাবে অধঃপতন আসবে। ফলে পৃথিবীর ভিতরে শুধু জাহেলরা থাকবে। ফায়াবকা নাসুন জুহাল, পৃথিবীতে শুধু জাহেল থাকবে, আলেম আর থাকবে না। ফলে ইউস্তাফতাউন ফায়াফতুনা বিরাইহিম, তাদেরকে ফতোয়া জিজ্ঞাসা করা হবে সেই জাহেলদেরকে, যেমনটি ব্রাদার রাহুলকে জিজ্ঞাসা করা হয়। তখন তারা এলেম ছাড়া তাদের রায় অনুযায়ী ফতোয়া দিবে। ফায়ুদিল্লুন ওয়া ইয়াদিল্লুন, ফলে তারা মানুষকে পথভ্রষ্ট করবে, নিজেরাও পথভ্রষ্ট হবে। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াসের মাধ্যমে ফতোয়া দেওয়ার নিন্দা করেন নাই, বরং এলেম ছাড়া জাহেলরা ফতোয়া তাদের রায় অনুযায়ী দিবে, এই বিষয়টাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিন্দা করেছেন। কারণ কিয়াস এটাও শরীয়তের একটা দলিল এবং সাহাবায়ে কেরাম কিয়াস অনুযায়ী ফতোয়া দিয়েছেন, সেটা আমরা সামনে দেখাবো ইনশাআল্লাহ।
এরপর দেখুন উনি বলছেন ব্রাদার রাহুল সাহেব 40 নং পৃষ্ঠায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলুর রায়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দুশমন আখ্যা দিয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। উনি এরপরে আরবি এবারত এনেছেন, এটার বাংলা করেন নাই। এবারতটা হচ্ছে এমন, আসবাহা আহলুর রাই আদা আস-সুনান। এর অর্থ হচ্ছে যে আহলুর রায়রা সুন্নতের দুশমনে পরিণত হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যদি বলে থাকেন তাহলে বোঝা গেল রায় সম্পূর্ণ খারাপ না। উনি বলছেন যে আহলুর রায়রা তারা সুন্নতের দুশমনে পরিণত হয়েছে। আসবাহা মানে হয়ে গিয়েছে, দুশমন হয়ে গিয়েছে, তার মানে তারা আগেও দুশমন ছিল না, কিন্তু একটা নির্দিষ্ট কিছু ব্যক্তি তাদের ব্যাপারে তিনি বলছেন যে এরা সুন্নতের দুশমনে পরিণত হয়েছে। যাই হোক, এবার দেখুন এটা বিশ্লেষণ আমরা সামনে করব। ৮৬ নম্বর টিকা দিয়ে ব্রাদার রাহুল এটার উদ্ধৃতি দিয়েছেন, ইলামুল মুওয়াক্কিঈন ১ নম্বর খণ্ড ৫৫ নং পৃষ্ঠা। ব্রাদার রাহুল যে সব সময় বা যারা সব সময় তাকলিদের বিরোধিতা করে, এখানে ব্রাদার রাহুল কাজটা কি করলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্ধৃতি দিল ইলামুল মুওয়াক্কিঈন এই কিতাব দিয়ে। ইলামুল মুওয়াক্কিঈন কার গ্রন্থ? ইবনুল কাইয়িম আল জাওজিয়া। তার ওফাত হচ্ছে ৭৫১ হিজরি। তো তিনি কি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য ইবনুল কাইয়িম থেকে নেন? ইবনুল কাইয়িম এই বক্তব্যটা কার থেকে নিলেন, কোন কিতাব থেকে নিলেন, এটার উৎস কি, সনদে কারা কারা আছে, সনদ সঠিক আছে কিনা, মূল গ্রন্থ থেকে খুলে ব্রাদার রাহুল কেন দেখলো না যে আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলেছেন কিনা? ইবনুল কাইয়িম কার থেকে নিলেন, সনদে কারা আছে, কিছুই না দেখে ইবনুল কাইয়িম বলেছেন আর ব্রাদার রাহুল সেটা নকল করে এখানে উদ্ধৃত করে দিলেন। ইহাকে তোই তাকলিদ বলে, এরই নামেই তো তাকলিদ। তাকলিদ আর কাকে বলে? কোনো ব্যক্তি বলেছে দলিল ছাড়া সেটাকে মেনে নেওয়া। ইবনুল কাইয়িম বলছেন আপনি দলিল ছাড়া এটাকে মেনে নিলেন, ওই কিতাব খুলে দেখলেন না। যদি ওই কিতাব খুলে দেখেন তাহলে ওই কিতাবের উদ্ধৃতি আপনি কেন দিলেন না? কত বড় তাকলিদ দেখেন, তাকলিদের বিরোধিতা করে ইবনুল কাইয়িমের তাকলিদ করে এখানে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেফারেন্সে একটা বক্তব্য দিয়ে দিন, অথচ ইবনুল কাইয়িম ৭৫১ হিজরিতে তার ওফাত। আর কোথায় ওমর, কোথায় ইবনুল কাইয়িম, মাঝখানে কত শত শত বছরের গ্যাপ। এরপরে আবার বলতেছে দেখেন, ইমাম ইবনুল কাইয়িম বলেছেন যে এ আসার সমূহের সনদ অত্যন্ত বিশুদ্ধ। এখানেও ব্রাদার রাহুল দেখেন কি পরিমাণ তাকলিদ করেছেন। উনি সনদ যাচাই বাছাই না করে ইবনুল কাইয়িম বলেছেন আর তিনি এনে দিয়েছেন এই আসারগুলোর সনদ অত্যন্ত বিশুদ্ধ। ইবনুল কাইয়িম এই কথাটা আসবাহা আহলুর রাই আদা আস-সুনান এই বক্তব্য এবং এরপরে আরো কিছু আসার এনেছেন, এনে বলেছেন ফি গায়াতিস সিহা, যেটার অর্থ রাহুল করেছেন অত্যন্ত বিশুদ্ধ। তো ইবনুল কাইয়িম বললেন অত্যন্ত বিশুদ্ধ আর আপনি মেনে নিলেন অত্যন্ত বিশুদ্ধ, অথচ আপনি যে আসারটি আনলেন আমরা শুধু এই আসারটি নিয়েই কথা বলি। এই আসারটি ইবনু ওয়াহাব ইবনু লাহিয়া থেকে বর্ণনা করেছেন। ইবনু লাহিয়া যারা হাদিস শাস্ত্র পড়েছে তারাই জানে যে ইবনু লাহিয়ার সনদকে অত্যন্ত বিশুদ্ধ বলা যায় কি না। ইবনু লাহিয়ার হাদিসকে কোন কোন মুহাদ্দিসরা একেবারে সব বাতিল করে দিয়েছেন যে কোনোটাই গ্রহণযোগ্য হবে না। কেউ আবার বাদ বিচার করেছেন যে অমুক থেকে অমুকে নিলে হবে, অমুকে নিলে হবে না। কেউ আবার বলেছেন আগের গুলো নেওয়া যাবে, পরের গুলো নেওয়া যাবে না। কেউ বলেছেন যে ইবনু লাহিয়ার বাড়িঘর কিতাব সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছিল, ফলে এর পূর্বে যারা তার থেকে বর্ণনা নিয়ে বর্ণনা করেছেন সেটা মানা যাবে, এর পরেরটা মানা যাবে না। তো ইবনু লাহিয়া যার ব্যাপারে এত কথা, এত বিতর্ক, তার বর্ণনা কি করে অত্যন্ত বিশুদ্ধ হয়? শুধু বিশুদ্ধ বললেও তো মানতাম, অত্যন্ত গায়াতু সিহা কি করে হয়? এটা কি ইবনুল কাইয়িম বলেছেন দেখি ব্রাদার রাহুল তাকলিদ করে ফেললো না? বর্ণনাটা কে আনলেন সেটা সে খুলেও দেখলো না, যাচাইও করলো না, এর নামই তো তাকলিদ। তো বেচারা তাকলিদ অধ্যায়ে তাকলিদ হারাম করেছেন। ওই যে বলেছে যে সমস্ত তাবেঈরা, ওই যে বলেছে যে কোনো একজন তাবেঈ থেকেও তাকলিদ জায়েজ বা ওয়াজিব হওয়া প্রমাণিত নয়। এজন্য উক্ত উদ্ধৃত সমূহ এবং অন্যান্য উক্তিটা সুস্পষ্টরূপে প্রতিভাত হয় যে তাকলিদ নিষিদ্ধ হওয়ার ব্যাপারে তাবেঈগণেরও ইজমা রয়েছে।
তো তাবিঈগণেরও ইজমা রয়েছে তাকলিদ নিষিদ্ধ। ওই নিষিদ্ধ কাজটাই ব্রাদার রাহুল প্রত্যেকটা অক্ষরে অক্ষরে তার কিতাবগুলোতে করেছে। এই একটা দেখালাম। ইবনুল কাইয়িম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য এনেছেন, তিনি ওইটা কোনো যাচাই বাছাই না করে উল্লেখ করে দিয়েছেন। এবং ইবনুল কাইয়িম বলেছেন সনদ বিশুদ্ধ, অত্যন্ত বিশুদ্ধ। উনিও বলে দিয়েছেন সনদ অত্যন্ত বিশুদ্ধ, কোনো যাচাই বাছাই করেন নাই। এরই নামই হচ্ছে তাকলিদ। এবার ব্রাদার রাহুলের মতো ব্যক্তিদেরকে আমি বলবো, আপনাদের কি লজ্জা শরম নাই, হায়া শরম নাই? জাতির সামনে আপনারা চেহারা দেখেন কি করে? সারা জীবন সহিহ হাদিস বলেন, আর এখানে কিয়াস, এটা সমস্ত ইমামদের কাছে, সাহাবীদের কাছে, তাবিঈদের কাছে এটা দলিল। হাদিসেও কিয়াসের কথা বলা হয়েছে, আর সেখানে আপনি কিয়াসকে বাতিল করার জন্য আপনি একটা ইবনুল লাহিয়ার মতো ব্যক্তির হাদিস দিয়ে আপনি দলিল পেশ করছেন। আর সহিহ হাদিসের বলিয়া ওড়ান সব সময় লজ্জা শরম আছে, হায়া শরম আছে? এর থেকে বড় বেহায়া পৃথিবীতে আর কেউ আছে? আমাকে একটু বলেন তো। আচ্ছা, এবার আসুন, ইবনুল কাইয়িম তো করে তারা, পৃষ্ঠায় পৃষ্ঠায় খালি ইবনুল কাইয়িমের উদ্ধৃতি তিনি দিয়েছেন, এবং পৃষ্ঠায় পৃষ্ঠায় ইবনু তাইমিয়ার উদ্ধৃতি দিয়েছেন। বেচারা যদি একটু আট পিস খুলে দেখত। ইবনুল কাইয়িম তিনি অধ্যায়, এখানে তার ইলামুল মুওয়াক্কিঈন গ্রন্থে, আমাদের নুসখা অনুযায়ী আমরা এখানে আলোচনা করছি। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার ইলামুল মুওয়াক্কিঈন গ্রন্থে তিনি আল ওয়াঈদ আলাল কওলি বিরাই, কিয়াস করার বিষয়ে সতর্কতা, এই শিরোনাম এনেছেন। এনে সেখানে কিয়াসের ব্যাপারে হযরত ওমর কি বলেছেন, অন্যরা কি বলেছেন, কিছু নিন্দাবাদ নিয়ে আলোচনা করেছেন। সেখানে এই আসারগুলো আছে। এরপরে ইবনুল কাইয়িম, এই অধ্যায়ের পরে ইবনুল কাইয়িম আবার শিরোনাম এনেছেন ফসল তাউইলু মা রুইয়া আনি সাহাবাতি মিনাল আখযি বির-রাই, যে সাহাবায়ে কেরাম কিয়াস গ্রহণ করেছেন এর ব্যাখ্যা। সেখানে তিনি আলোচনা করেছেন যে সাহাবায়ে কেরামও কিয়াস করেছেন। যেমন ইবনু মাসউদের হাদিস তো আপনারা সবাই জানেন, প্রসিদ্ধ হাদিস, বিরওয়া ইবনে ওয়াশিকের ব্যাপারে যে মাসালা তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কি বলেছেন সেখানে, আজতাহিদু বিজুহদি রায়ি, আমি আমার কিয়াসের মাধ্যমে এখানে ফতোয়া প্রদান করলাম। ইবনে মাসউদের সেই কথা ইবনুল কাইয়িম এখানে কয়েকবার এনেছেন। তো যদি কিয়াসকারীরা সুন্নাহর দুশমন হয়ে থাকে, যেমনটা ব্রাদার রাহুল বলেছে, উমর আহলুর রায়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দুশমন আখ্যা দিয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। হযরত উমর একটা নির্দিষ্ট শ্রেণীর ব্যাপারে, ওই যুগের কিছু আহলুর রায়, তাদের ব্যাপারে যেটা বলেছেন, সে সমস্ত আহলুর রায় বা যারা কিয়াস করে তাদেরকে নবীর দুশমন বানিয়ে দিয়েছে। তাহলে ইবনে মাসউদ নবীর দুশমন, নাউজুবিল্লাহি মিন যালিক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকেও কিয়াস একাধিক জায়গায় প্রমাণিত আছে। যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কিয়াস, তিনি যখন সুরাইয়ের কাছে চিঠি পাঠিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে আল্লাহর কিতাবে যা পাবে সে অনুযায়ী ফয়সালা করবে, কিতাবে না পেলে হাদিস অনুযায়ী, সুন্নতে রাসূল অনুযায়ী। আর যদি সুন্নতে রাসূলেও না পাও, তাহলে কি করবে? তুমি চাইলে ইজতিহাদ করবে, তুমি ফাকজি বিমা আজমা আলাইহিন নাস, ইজমা অনুযায়ী ফয়সালা করবে। আর যদি ইজমাও না পাও, তাহলে ইনশিতা আন তাজতাহিদা রায়াকা ফাতাকদ্দাম, যদি তুমি কিয়াস করে আগাইতে চাও তাহলে তুমি অগ্রসর হও। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন তার লিখককে, কাতেবকে, বলো কুল হাযা মা রাআ উমর ইবনুল খাত্তাব, বলো যে উমর ইবনুল খাত্তাব সে তার রায় অনুযায়ী, তার কিয়াস অনুযায়ী সে ফতোয়া দিচ্ছে। এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইফরাদুল উমরা আনিল হজ, হজ থেকে উমরাকে ভিন্ন করা, এই বিষয়ে তিনি বলেন ইন্নামা হুয়া রায়ুন রাআইতুহু, যে এটা আমার কিয়াস। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মাহাতুল আওলাদের ক্ষেত্রে তিনি বলেন ইত্তাফাকা রায়ি ওয়া রায়ি উমর আলা আন লা ইউবানা, আমার এবং উমরের রায় এই বিষয়ে এক হয়েছে যে তাদেরকে বিক্রি করা যাবে না, উম্মাহাতুল আওলাদকে বিক্রি করা যাবে না। তাহলে উমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের সবার থেকেই কিয়াসের প্রমাণ কিন্তু পাওয়া গেল। তো এখন যদি রায়ওয়ালারা
সুন্নার দুশ্মন হয়, তাহলে ইবনু মাসউদ, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই তো তাহলে সুন্নার দুশ্মন হয়ে যাবে। তাহলে দেখুন ইবনুল কাইয়িম এখানে এরপরে একে একে করে সাহাবীদের বর্ণনা নিয়ে এসেছেন। তরিকাতু ইবনে মাসউদ, ইবনে মাসউদের সিস্টেম কি ছিল সেখানে তিনি বিরওয়ার সেই ঘটনা এনেছেন, এবং ইবনে জারির তাবারি থেকে তিনি এখানে বর্ণনা করেছেন যে ওমা লাম ইয়াতাবায়্যান লাকা ফীহি সুন্নাহ ফাজতাহিদ ফীহি রা'য়াক, যে লাম্মা বা'আথা উমর শুরাইহান, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুরাইকে প্রেরণ করেছেন কুফার কাজা করার জন্য, বিচার করার জন্য, তখন তিনি বলেছেন যে কোরআন সুন্নায় না পেলে ফাজতাহিদ ফীহি রা'য়াক, তুমি তোমার রায় অনুযায়ী, কিয়াস অনুযায়ী তুমি ফয়সালা করবে। এরপরে ইবনুল কাইয়িম মিন কিয়াসিস সাহাবা, সাহাবায়ে কেরামের অসংখ্য কিয়াস এখানে এনেছেন। তার ভিতরে আবু মুসার প্রতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চিঠির কথা তিনি উল্লেখ করেছেন, ইয়ারিফিল আশবাহ ওয়াল আমসাল ওয়া কিসিল উমুর, কিসিল উমুর, তুমি কিয়াস করো। এরপরে ইবনুল কাইয়িম বলতেছেন ওয়াকাসা আলী ইবনে আবি তালিব ওয়া যায়েদ ইবনে সাবিত ফিল মুকাতাব, মুকাতাবের ব্যাপারে আলী ইবনে আবি তালিব এবং যায়েদ ইবনে সাবিত কিয়াস করেছেন। এরপরে আরো এভাবে তিনি কিয়াস, সাহাবায়ে কেরামের কিয়াস নিয়ে তিনি এখানে আলোচনা করেছেন, একেবারে নাম ধরে ধরে। হাল ইবনে মাসউদ, ইবনে মাসউদের কিয়াসের ব্যাপারে তার অবস্থা কি ছিল, হাল ইবনে আব্বাস, হাল উবাই ইবনে কাব, জুমলাতুম মিন নাখবি সাহাবাতি বিরাই, সাহাবায়ে কেরামের আরো কিছু কিয়াসের নমুনা, এভাবে তিনি কিয়াস নিয়ে আলোচনা করেছেন। তাহলে যদি কিয়াস করা সুন্নার দুশ্মন হয়ে যায় কিয়াসকারীরা, তাহলে সমস্ত সাহাবীরা তাহলে সুন্নার দুশ্মন হবে। যে কিতাব থেকে সে উদ্ধৃতি দিল ওই কিতাবের পিছু সে ভালো করে পড়ে নাই, এমন তাকলিদ করারও সে সিস্টেম জানে না। তারপরে ইবনুল কাইয়িম বললেন যে আর-রা'য়ু আলা সালাসাতি আনওয়াইন, কিয়াস তিন প্রকার, সব কিয়াস বাতিল না। হ্যাঁ, হযরত ওমর যেটা বলেছেন সেটাও ঠিক আছে, রাসূলের হাদিসে যেটা এসেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এলেম থাকবে না, তারপরে কিছু জুহালরা কিয়াস করবে, সেই কিয়াস তো অবশ্যই নিন্দনীয় এবং পথভ্রষ্টকারী। যেমন রাহুলরা এখন কোরআন সুন্নাহর ব্যাপারে যে কিয়াস করছে, এগুলো সবই পথভ্রষ্টকারী, তাদের কথাই হাদিসে বলা হয়েছে। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলেছেন আহলুর রাইরা আদাউস সুনান, সুন্নাহর দুশমন, এটা তো ব্রাদার রাহুলরা, এরা বসে বসে নতুন নতুন কিয়াস আবিষ্কার করতেছে, কোরআন সুন্নাহর বিপরীতে কথা বলতেছে, সালাফদের বিপরীতে কথা বলতেছে। তো ইবনুল কাইয়িম এখানে কিয়াসকে তিন ভাগ করেছেন, নিন্দনীয় কিয়াস, হ্যাঁ, এগুলো ভাগ করে তারপরে তিনি আর রায়ুল মাহমুদ, প্রশংসনীয় কিয়াস, এটাকে আবার চার ভাগ করেছেন। তাহলে সব কিয়াস বাতিল না, প্রশংসনীয় কিয়াস। এই প্রশংসনীয় কিয়াসের প্রথম প্রকারে তিনি নিয়ে এসেছেন আন-নাউল আউয়াল রায়ু আফকাহিল উম্মাহ ওয়া আবারিল উম্মাহ কুলুবান ওয়া আ'মাকিহিম ইলমান, অর্থাৎ প্রথম হচ্ছে প্রশংসনীয় কিয়াসের প্রথম তালিকায় আসছে সাহাবায়ে কেরামের কিয়াস। এখানে তিনি সাহাবায়ে কেরামের কিয়াস নিয়ে আলোচনা করেছেন, অথচ সে বলে দিল যে আল্লাহর রাসূল নাকি দ্বীনের ব্যাপারে কিয়াসের নিন্দাবাদ করেছেন, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি কিয়াসকারীদেরকে সুন্নাত দুশমন বলেছেন। এরপরে ইবনুল কাইয়িম প্রশংসনীয় কিয়াসের দ্বিতীয় প্রকারে এনেছেন আন-নাউ সানি মিন আর-রা'ইল মাহমুদি আর-রা'য়ুল্লাযী ইউফাসসিরুন নুসুস, ওই কিয়াস যেটা নসকে তাফসীর করে। আচ্ছা, তৃতীয় প্রকারে তিনি এনেছেন আন-নাউ সালিস মিন আর-রা'ইল মাহমুদি আল্লাযী তাওয়াতাত আলাইহিল উম্মাহ, ওই কিয়াস যেটা উম্মত গ্রহণ করেছে, ওয়া তালাক্কাহু খালফুহুম আন সালাফিহিম ওয়া তালাক্কাহু খালাফুহুম আন সালাফিহিম, যে পূর্ববর্তীদের থেকে পরবর্তীরা যে কিয়াস গ্রহণ করেছে, এটাকে তিনি তৃতীয় প্রকারে এনেছেন। তাহলে ফুকাহায়ে কেরাম, সাহাবাগণ, তাবিঈগণ, আবু হানিফা, মালিক, শাফি, আহমদ ইবনে হাম্বল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের কিয়াসে মাহমুদ। এরপরে চতুর্থ নম্বরে তিনি এনেছেন আন-নাউর রাবিউ মিন আর-রা'ইল মাহমুদ আন ইয়াকুনা বা'দা তালাবি ইলমিল ওয়াকিআতি মিনাল কুরআন। 4 নম্বর প্রশংসনীয় কিয়াস হচ্ছে আপনি প্রথমে কোরআন ঘাটবেন, কোরআনে না পেলে হাদিস ঘাটবেন, হাদিসে না পেলে ফাইল্লাম ইয়াজিদহু
ফাইল্লাম ইয়াজিদহু ফিমা ক্বালাহু ওয়াহিদুম মিনাস সাহাবা, সাহাবীদের বা খুলাফায়ে রাশিদিনের বক্তব্য দেখবেন, তাদের বক্তব্য যদি আপনি না পান তাহলে ইজতিহাদা রায়াহু, তখন আপনি কিয়াস করবেন। ওয়া নাযারা ইলা আকরাবি যালিকা মিন কিতাবিল্লাহ ওয়া সুন্নতি রাসূলিল্লাহ ওয়া আওয়াকিয়াতি আসহাবিহি ফাহাযা হুয়া রায়ুল্লাযী সাওয়াগাহু আস-সাহাবাতু ওয়াস্তা'মালুহু। তাহলে কিয়াস মোটেই আপনি এটাকে উড়িয়ে দিতে পারেন না, বরং কিয়াসের ভিতরে ভালোও আছে খারাপও আছে। ভালো কিয়াস কোনটা? ওই যে বললো, যেটা কোরআন হাদিস এগুলো ঘেটে না পেলে, অর্থাৎ কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার পর যদি আপনি এই মাসালা কোরআনেও না পান হাদিসেও না পান, তাহলে কোরআন সুন্নাহর মেজাজ অনুযায়ী কিয়াস করে ফতোয়া প্রদান করা, অর্থাৎ আলেমদের কিয়াস। কোরআন হাদিস ঘাটবে কে? যার ভিতরে কোরআন হাদিসের এলেম আছে। আর ব্রাদার রাহুলের মতো মূর্খ যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই, তারা যদি কিয়াস করে, যেমন ব্রাদার রাহুলরা করছে, বলে দিচ্ছে এটা বুখারীতে নাই, আবার বুখারীতে একটা আছে বলে যে নাই, আবার বুখারীতে নাই বলে যে এটা বুখারীতে আছে। এই যে এলেম না থাকা সত্ত্বেও বকলম মূর্খ লোকেরা যে কিয়াস করছে, আল্লাহ রাসূল এই কিয়াসের কথাই বলেছেন যে শুধু কিছু জাহেল বাকি থাকবে, এরা নিজেদের কিয়াস অনুযায়ী ফতোয়া দিবে। এই কিয়াস অবশ্যই নিষিদ্ধ এবং এই কিয়াসকারীরা অবশ্যই আদা উস সুনান। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।